सर की वाइफ के बाल खींचकर घसीट कर लेकर जा रही है। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় নজিরবিহীন জালিয়াতির প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা চলো সংসদ কর্মসূচিতে রাজধানী দিল্লি রণক্ষেত্রে পরিণত হলে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ যন্তর মন্তরে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হলে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সংসদের বাইরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে যখন তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, ঠিক তখনই দৃশ্যত বিচলিত প্রধানমন্ত্রীকে তার উদ্বিগ্ন নিরাপত্তা কর্মকর্তাদের পাহারায় চুপিসারে গাড়িতে করে বেরিয়ে যেতে দেখা যায়। সম্প্রতি 22,08,000 শিক্ষার্থীর মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় ভয়াবহ প্রশ্ন ফাঁস ও দুর্নীতির জেরে 20 জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার পর থেকে দেশ জুড়ে এই ক্ষোভ দানা বাঁধে। সেই সাথে প্রখ্যাত শিক্ষা সংস্কারক ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের 21 দিনের অনশন ভাঙতে শনিবার পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এর সরাসরি প্রতিবাদ হিসেবেই সংসদ ঘেরাওয়ের এই ডাক দেওয়া হয়। এদিন বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং বেশ কয়েকজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পাশাপাশি অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ। এই ঘটনার সবশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। ফেসবুক পেজ ফলো করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।